সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। জীবনের গল্পে আপনাদের স্বাগতম। ক্যামেরার সামনে দাঁড়িয়ে আছে এই মুহূর্তে একটি বোন, আমরা শুনবো তার এই জীবনের গল্প। আসসালামু আলাইকুম আপু, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, ভালো আছি। আপনি কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি। আপু, আপনার নাম কি? আপনি কোথা থেকে এসেছেন? আমার নাম পায়েল, আমি চাঁদপুর থেকে এসেছি। চাঁদপুর থেকে এসেছেন। আপনার ফ্যামিলি থেকে কে আছে? ফ্যামিলিতে আমার মা আছে, বাবা আছে, আর আমরা দুই বোন। আপনি বড় না ছোট? আমি ছোট। আপনি ছোট। আপনার বিয়ে শাদী হয়েছে? না, আমার বিয়ে শাদী হয়নি। বিয়ে শাদী হয়নি। আপনার বয়স কত? আমার বয়স 20 বছর। 20 বছর বয়স। এখন তো মোটামুটি 17-18 হইলে বিয়ে শাদী হয়ে যেত। আপনার বিয়ে শাদী কি জন্য হচ্ছে না? বিয়ে শাদী হচ্ছে না কারণ আমার আব্বু অসুস্থ, আমার আব্বুর প্যারালাইসিস হয়ে গেছে, সেজন্য টাকা পয়সার অভাবে আমাকে বিয়ে দিতে পারছে না। আপনার আব্বু অসুস্থ, টাকা পয়সার অভাবে আপনি মানে যৌতুকের জন্য আপনাকে বিয়ে দিতে পারছে না। আচ্ছা ঠিক আছে, আপনি আমাদের ক্যামেরার সামনে আসছেন কি জন্য সেটা একটু বলবেন। আপনাদের এখানে আসছি মানে অনেক মানুষেরই তো আপনাদের এখানে বিয়ে শাদী হয়েছে, তারা মোটামুটি ভালো চলতেছে। তো আমারও একটা বান্ধবী ছিল, সে আমাকে বলছে আপনাদের এখানে আসার জন্য, তাই আমি তার সাথে এখানে আসছি একটা ভালো মনের মানুষের জন্য। একটা ভালো মনের মানুষের আশা আপনি এখানে আসছেন। জি। আচ্ছা ঠিক আছে, আপনি কোন ধরনের ছেলে অথবা ওনার বয়সটা কেমন হতে হবে? দেখেন, বয়সটা কোনো বেটার না, সে যদি আমাকে ভালো মতো রাখতে পারে, সে যদি আমাকে ভালোবাসতে পারে, সুখ শান্তি দিতে পারে, তাহলে হবে। বয়স ডাজেন্ট ম্যাটার, আপনি চাচ্ছেন একটা ভালো মনের মানুষ। জি। আচ্ছা, তার বয়স যদি 50 বছর হয়? আমার কোনো সমস্যা নেই। কোনো সময় মন থেকে বলছেন তো? হ্যাঁ, মন থেকে। আচ্ছা ঠিক আছে, আমরা তো এই ভিডিও পাবলিক করব। দেশ থেকে প্রবাস থেকে অনেক ভাই কিন্তু আপনার দায়িত্ব নিতেছে এবং অনেকের স্ত্রী চলে যায়, মারা যায়, বিয়ে সাথে মানে পরকীয়া করে চলে যায়। ওই রকম বয়সের কোনো ভাই যদি আপনাকে বিয়ে করে তার দ্বিতীয় স্ত্রী বানাতে চায়, আপনি কি বসবেন? হ্যাঁ, বসবো। মানে কারো অনেকে আছে বাচ্চা কাচ্চা হয় না, ওই রকম বয়স মানে যদি সে দ্বিতীয় বিয়ে করতে চায়। আমার কোনো সমস্যা নেই, কারণ আমি চাচ্ছি যে একটা পুরুষ ইচ্ছে করে 4টে বিয়ে করতে পারে। সে যদি 4জনকে সমান অধিকার দেয়, তাহলে আমার কোনো সমস্যা নেই, আমি থাকতে পারবো। আচ্ছা ঠিক আছে আপু, সুন্দর কথা বলেছেন। আপনার সাথে যোগাযোগের মাধ্যম কি? আমার তো পার্সোনালি কোনো ফোন নেই। আমার সাথে কথা বলতে হলে আপনাদের সাথে যোগাযোগ করলেই হবে। আপনার পার্সোনাল ফোন কি জন্য নাই? এই যুগে তো মোটামুটি সবারই তো ফোন থাকে, আপনার নেই কেন? আমার নেই কারণ আমার একটা ফোন ছিল, যখন আমার আব্বু অসুস্থ ছিল না, যখন কাজ কাম করতো, তখন আমাকে একটা ফোন কিনে দিয়েছিল যখন আমি পড়াশোনা করতাম। তো ওনার অসুস্থতার কারণে আমি ফোনটা বিক্রি করে ওনার চিকিৎসা করেছি। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে আপু, বুঝতে পেরেছি। তো সুপ্রিয় দর্শক, এই মুহূর্তে দেখতে পাচ্ছেন ডিসপ্লেতে যে নাম্বার, এই নাম্বারটা হচ্ছে আমাদের ইউটিউব চ্যানেল কর্তৃপক্ষের নাম্বার। যদি কোনো ভাই পায়েল আপুর দায়িত্ব নিতে চান, ওনার একটা ছবি স্ক্রিনশট মেরে পাঠিয়ে দিয়ে আমাদেরকে ভয়েস করবেন। আমাদের প্রতিনিধিরা আপনাদের সাথে যোগাযোগ করবে। কেউ অযথা অডিও কল, ভিডিও কল দিয়ে আমাদেরকে বিরক্ত করবেন না, তাহলে আমরা ব্লক করতে বাধ্য হবো। আচ্ছা ঠিক আছে পায়েল আপু, অনেকে ভাই আছে যে বিয়ে শাদী করার পরে দেশে রেখে উনি প্রবাসে চলে যায়। আচ্ছা, আপনাকে যদি বিয়ে করার পরে কেউ যদি প্রবাসে চলে যায়, ওনার ফ্যামিলি, আত্মীয় স্বজন, ওনাদের সাথে খারাপ ব্যবহার করবেন? না, আমি কেন খারাপ ব্যবহার করবো? কারণ তার ফ্যামিলি তো আমার ফ্যামিলি। আচ্ছা, অনেকের বাচ্চা কাচ্চা রেখে স্ত্রী মারা যায়, সেই ব্যক্তি যদি দ্বিতীয় বিয়ে করে ওনার একটা বাচ্চা থাকে, সেই বাচ্চাকে কি সৎ মায়ের মতো দেখবেন নাকি না, নিজের আমি আমার নিজের সন্তানের মতো দেখবো। নিজের সন্তানের মতো দেখবেন? সত্যি কথা বলছেন তো? হ্যাঁ, সত্যি কথাই বলছি। আচ্ছা, অনেকে আছে বিয়ে শাদী করে আপনাকে ভালোবাসা বিশ্বাস করে টাকা পয়সা সবকিছু আপনার কাছে রাখবেন, প্রতারণা করবেন? না, আমি কখনো অনেকে আছে প্রতারণা করে আমাদের কাছে কমপ্লেন আসে, এরকম কিছু করার ইচ্ছে আছে কি? না, আমি এরকম কিছু করবো না। আচ্ছা আচ্ছা ঠিক আছে, যদি এরকম কিছু করেন তাহলে আমরা অ্যাকশন নিতে বাধ্য হবো, ঠিক আছে?